আকাশের মেঘ ভেদ করে যখন বিমানটি ল্যান্ড করলো ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে, তখন ওই টের পেয়েছিলাম আমি এসে গেছি পাহাড়ের রানীর দেশে, নেপাল। প্রথম দুদিন কেটে গেল রাজধানীর কাঠমান্ডুর এক চমৎকার হোটেলে। কাঠমান্ডুর অলিগলি আর ঐতিহাসিক দর্শনীয় স্থানগুলো যেন ইতিহাসের এক একটা পাতা। যদিও ব্যস্ততার ভিড়ে সব কটি নাম আজ মনে নেই, কিন্তু সেই প্রাচীন শহর, কাঠের নিখুঁত কারুকাজ আর শান্ত পরিবেশ আমার মনের মণিকূটায় দাগ কেটে গেছে সারা জীবনের জন্য। কাঠমান্ডুর মায়া কাটিয়ে আমাদের পরবর্তী গন্তব্য ছিল পোখারা, আর এই যাত্রাপথটাই ছিল এক রোমাঞ্চকর অভিজ্ঞতা। পাহাড়ি আঁকাবাঁকা পথ পেরিয়ে সবুজ উপত্যকার নিচে বয়ে চলা খরস্রোতা নদীকে সঙ্গী করে আমাদের গাড়ি এগিয়ে চলছিল। দূর থেকে উঁকি দেওয়া পাহাড়ের সারি যেন বারবার হাত ছানি দিয়ে ডাকছিল। প্রকৃতির এই অপরূপ রূপ দেখতে দেখতে কখন যে পোখারা পৌঁছে গেলাম বুঝতেই পারিনি। পোখারা শান্ত, স্নিগ্ধ আর ছবির মতো সুন্দর একটি শহর। এখানে আমরা কাটিয়েছি দারুণ দুটি দিন। প্রথমেই গেলাম ডেভিড ফলসে। মাটির বুক চিরে পাতালপুরীতে হারিয়ে যাওয়া সেই জলপ্রপাতের গর্জন আর জলের কণা গায়ে এসে লাগার অনুভূতি ছিল অবিশ্বাস্য। আর তারপর ফেওয়ালেক। বিকেলের শান্ত আলোয় ফেওয়ালেকের বুকে নৌকায় চড়ে ভেসে বেড়ানো, লেকের স্বচ্ছ পানিতে যখন দূরের পাহাড়ের প্রতিচ্ছবিগুলো ভেসে উঠছিল, মনে হচ্ছিল কোনো এক অপার্থিব স্বর্গে চলে এসেছি, ঠিক যেন ক্যানভাসে আঁকা একটি জীবন্ত ছবি। কিন্তু নেপাল ভ্রমণের আসল চমক তখনই বাকি ছিল। কনকনে ঠান্ডায় ভোর রাতে আমরা রওনা হলাম সারাংকোটের উদ্দেশ্যে সূর্যোদয় আর হিমালয়ের শৃঙ্গ দর্শন। গুটগুটে অন্ধকার পেরিয়ে যখন সারাংকোটের চূড়ায় দাঁড়ালাম, চারপাশে তখন পিনপতন নীরবতা। হঠাৎ করে আকাশের রং বদলাতে শুরু করলো, আর ঠিক তখন ওই চোখের সামনে ভেসে উঠল বরফে ঢাকা হিমালয়ের সেই জাদুকরী রূপ। ভোরের প্রথম আলো যখন পাহাড়ের চূড়ায় আছড়ে পড়ল, পুরো শৃঙ্গ যেন খাঁটি সোনায় রূপান্তর হলো। সেই সোনাজোড়া সূর্যোদয় আর তুষার শুভ্র পাহাড়ের মায়াবী রূপ আমার মানসপটে সারা জীবন ঠিক এভাবেই উজ্জ্বল হয়ে থাকবে। তবে চমকের শেষ তখনও বাকি ছিল। নেপালকে বিদায় জানিয়ে যখন আমাদের বিমানটি আকাশে ডানা মেলল, জানালার বাইরে তাকাতেই বুকের ভেতরটা কেঁপে উঠল পরম বিস্ময়ে। তুলোর মতো ঘন সাদা মেঘের স্তর ভেদ করে সগর্বে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে পৃথিবীর সাদ মাউন্ট এভারেস্ট। বিমানের জানালা দিয়ে মেঘের উপর ভেসে থাকা এভারেস্টের সেই চূড়া দেখার আনন্দ সত্যি বর্ণনাতীত, যা ভাষায় প্রকাশ করার মতো নয়। নেপালের এই 4 দিন হয়তো ক্যালেন্ডারের পাতায় খুব ছোট একটা সময়, কিন্তু আমার স্মৃতির পাতায় তা এক বিশাল অধ্যায়। পাহাড়, হ্রদ আর মেঘের এই দেশে কাটানো প্রতিটি মুহূর্ত আমাকে বারবার মনে করিয়ে দে পৃথিবীটা কত সুন্দর। বিদায় নেপাল, আবার দেখা হবে কোনো এক পাহাড়ি বাঁকে।